হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গরমের দুপুরে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছে না করলে খুবই ঝটপট তৈরি করতে পারবেন এই নিরামিষ ভাপা ডাল পোস্ত। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আধা কাপ সোনা মুগ ডাল নিয়েছি। গরম জলে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত ভিজিয়ে রাখবেন। এবার মিক্সিতে এই ভেজানো ডাল দিয়ে দিলাম। ডাল বেটে নিতে হবে। ডাল বেটে নেওয়ার পর এখানে একটা টিফিনের বাটি নিয়েছি। সামান্য সর্ষের তেল ব্রাশ করে দিলাম। আপনারা যে কোনো স্টিলের পাত্রে এই রান্নাটা করতে পারবেন। এবার এই ডাল বাটা টিফিন বাটিতে ঢেলে দিলাম। এবার এখানে মিক্সিতে বেটে নেব 4 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 5টা কাঁচা লঙ্কা। ঝাল পছন্দ না হলে 1টা কি 2টো দিতে পারেন। সর্ষের তেতো মারতে 2টি শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে জল ছাড়া বেটে নিতে হবে, এতে সর্ষের তেতো ভাবটা চলে যাবে। তারপর জল দিয়ে পেস্ট করে নিতে হবে, এতে সর্ষে বাটায় ঝাঁঝ তৈরি হবে। পোস্ত আর সর্ষের পেস্ট রেডি। এবার এই মিশ্রণটা ডাল বাটায় দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালার হবে। স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি। এই সব উপকরণ একসাথে ভালো করে ডাল বাটার সাথে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, অনেকেই ঝাল একদম পছন্দ করেন না। তারা এখানে নামমাত্র 1টা কাঁচা লঙ্কা আর 1টা শুকনো আস্ত লঙ্কা দিয়ে পোস্ত আর সর্ষে বেটে নেবেন। এবার দিয়ে দিলাম আন্দাজ মতন 2 চামচ সর্ষের তেল। ভালো করে মেশানো হয়ে গেলে এবার কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এইভাবে উপরে রেখে দিলাম। এটা পুরোপুরি অপশনাল। এখানে একটি পাত্রে জল গরম হতে দিয়েছি। এবার এই পাত্রের মধ্যে এই স্ট্যান্ডটা এইভাবে বসিয়ে দিলাম। এইরকম স্ট্যান্ড না থাকলে আপনারা যে কোনো একটা স্টিলের বাটি উপর করে বসিয়ে দেবেন, তাহলেও হবে। এবার এই স্ট্যান্ডের উপর এই টিফিনের বাটিটা বসিয়ে দিলাম। কম আছে টানা 30 থেকে 35 মিনিট ভাপাতে হবে। অবশ্যই 30 মিনিট ভাপাতে হবে, না হলে ডাল কাঁচা রয়ে যেতে পারে। ডাল ভাপানো হয়ে গেছে, একদম শুকনো ডাল ভাপা তৈরি হয়েছে, কোনো রকম জল ভাব নেই। এবার আঁচটা বন্ধ করে দিলাম। একটা তড়কা প্যানে সর্ষের তেল গরম করে নিলাম। সর্ষের তেল যখন এই রকম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে, 2টো শুকনো আস্ত লঙ্কাকে ভেজে নিতে হবে। শুকনো আস্ত লঙ্কা ভেজে নেওয়ার পর এবার আঁচটা বন্ধ করে দিলাম। আর একই তেলে 1 চামচ কালো জিরে ভেজে নিলাম। ফোড়ন যাতে পুড়ে না যায় তার জন্য অবশ্যই আঁচটা বন্ধ করে দেবেন। এবার এই কালো জিরে সহ সর্ষের তেল ডাল বাটার মধ্যে ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে যে শুকনো আস্ত লঙ্কাটা ভাজলাম, এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই ডাল বাটাতে দিয়ে দিলাম। আবারও ডাল বাটাতে ভালো করে মিশিয়ে নেব। একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ স্বাদ হয় আর কম পরিশ্রমে তৈরি করা যায়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।